তাদের 24,900 কোটি টাকার লোন, এটাকে মানে সামহাও প্যাকেজ করে বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং আমি মনে করি এই চেষ্টা সাকসেসফুল হওয়া উচিত। ট্যাক্সের 2 টাকা জায়গায় শয়তানি করে, এখনও ট্যাক্স ফাঁকি দেয় আর হচ্ছে ঋণ খেলাপি করে, ঋণের টাকা ফেরত দেয় না। আপনি ওখানে টাইটেন করেন, আপনি তাকে ধরুন আমি যদি সিটি গ্রুপের কাছে গিয়ে, এখন সিটি গ্রুপ এই মুহূর্তে ভালো করছে না, তারা ফাইন্যান্সিয়াল মানে ডিফিকাল্টিজে আছে, আমি চাই মানে আই উইশ দেম ওয়েল, তাদের জন্য একটা কনসোর্শিয়াম ফুল কনসোর্শিয়াম করে তাদের 24,900 কোটি টাকার লোন, এটাকে মানে সামহাও প্যাকেজ করে বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং আমি মনে করি এই চেষ্টা সাকসেসফুল হওয়া উচিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্য একটা গ্রুপ, XYZ একটা গ্রুপ, তাই না? আমার নামই ধরুন করিম গ্রুপ, অ্যান্ড করিম গ্রুপ যদি আনলিস্টেড থেকে সেখানে যদি ট্যাক্স নিয়ে ধরুন প্রফিট করছি ট্যাক্স দিচ্ছি না, আর লোন করছি লোনের টাকা ফেরত দিচ্ছি না, এই 2টা কাজ, এটা যদি আপনি বন্ধ করতে পারেন তখন আমার আর লুকিয়ে থাকার কোনো ইনসেন্টিভ থাকবে না। আমি যেখানে লুকাবো, আমি যদি দেখতে পাই সেখানে আপনি ক্যামেরা নিয়ে এতগুলো বেসরকারি ব্যাংকের মধ্যে আপনি কিভাবে তার লোন করবেন, অবজার্ভ করবেন? লোন অবজার্ভ করবেন আপনি বেসরকারি মানে ক্লায়েন্ট লেভেলে দেখার দরকার নেই। এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ না যে ক্লায়েন্টকে মনিটর করে। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোর বোর্ডে এমন মানুষ ইন্ডিপেন্ডেন্ট, যেমন এখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কিন্তু নেয়ার বিধান আছে, স্বতন্ত্র পরিচালক, কিন্তু এই স্বতন্ত্র পরিচালকগুলোকে একজনও স্বতন্ত্র না, একজনও স্বাধীনও না, তারা ওই ডিরেক্টরদের কোনো না কোনোভাবে পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটু যোগ্য, ধরুন PhD ডিগ্রি আছে বা ব্যারিস্টার বা নামকরা অ্যাডভোকেট, তাদেরকে অথবা রিটায়ার্ড একজন সিভিল সার্ভেন্ট, আপনি দেখতে শুনতে মানে সিভি দেখলে তো ভালো, তাকে তার নাম পাঠায়, উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়েছেন। ওনারা কোনো কাজই করছেন না, ওনারা এফেক্টিভলি কাজ করলে এবং ওনাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, অথবা সেন্ট্রাল ব্যাংকের মনিটরিং, যে তুমি যে বড় লোনগুলো দিচ্ছ, ধরুন 1,000 কোটি টাকার উপরের লোনগুলো বা 500 কোটি টাকার উপরের লোনগুলো, আমার যদি 2-4-50,000 টাকা নিয়ে যদি মানুষ মানে পালিয়েও যায়, এটা আমার মানে দিস ওন্ট বি দ্য স্টিক, ওরা বলে যে দিস ইজ দ্য স্টিক দ্যাট ব্রোক দ্য ক্যামেলস ব্যাক, মানে আপনি উটের পিঠে বোঝা বাড়াতে 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 শেষে একটা ছোট্ট পাতলা একটা খড় নিচে পড়ে গেছে না, ওটা উঠানোর পর এত ভার বেড়ে গেছে, তার মেরুদণ্ড ভেঙে গেছে। সো এই 50,000 টাকার লোন যদি খেলাপি হয়, সে মেরে চলে যায়, এতে কিন্তু একটা ব্যাংক পথে বসবে না, ব্যাংক দেউলিয়া হবে না। কিন্তু 50,000 কোটি টাকা যদি আমি উঠাতে না পারি বা 1 লক্ষ কোটি টাকা উঠাতে না পারি, আমার 50 বছর লাগবে। 2,000 কোটি টাকা করে প্রফিট করলেও আমার ইট উইল টেক মি 50 ইয়ার্স, তাই না? সো আপনাকে ক্লায়েন্ট লেভেল মনিটরিং হয়তো লার্জ কোম্পানিগুলোকে আপনি করতে পারেন, NBR এর কাজ সেটা ট্যাক্স দিচ্ছে কিনা, অ্যাকাউন্টিং ঠিক আছে কিনা, কিন্তু এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাজ, যে তাকে আপনি যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কাজটা করার কথা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC তাদের করার কথা যে PI অ্যানাউন্স করেন, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। এটা বড় কোম্পানি, ধরুন যে বললাম আব্দুল মোমেন্ট লিমিটেড, আপনি বলুন তোমার যদি সেলস এবং টার্নওভার এবং এমপ্লয়ি সাইজ, তোমার যদি 500-র উপরে এমপ্লয়ি থাকে, দেন তুমি একজন পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, মানে তুমি জনস্বার্থের সাথে জড়িত, জনস্বার্থকে প্রভাবিত করতে পারো এমন একটা প্রতিষ্ঠান। যেমন আমাদের নর্থ সাউথ কোনো কোম্পানিই না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এত বড় যে নর্থ সাউথ খারাপ করলে দেশের ক্ষতি হবে, নর্থ সাউথ ভালো করলে দেশের প্যারেন্টসরা হ্যাপি থাকবে, আমাদের যুব সমাজ ইয়ুথ তারা ভালো করবে। তো তাহলে আপনি নর্থ সাউথকে আপনি অ্যানাউন্স করেন যে নর্থ সাউথ ব্র্যাক সবাই বড় ইউনিভার্সিটিগুলো, বড় হসপিটালগুলো, বড় বড় কোম্পানিগুলো, তারা লিস্টেড হোক আর আনলিস্টেড হোক, যে ইউ আর এ পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, PI। তো PI যখন হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট জমা দিতে হবে, আমি দেখব, এবং সেখানে যদি তুমি ফ্রড করো তোমার জেল হবে। তাহলে সে কী হবে, ধরুন আপনি তখন এই যে আসতে চাচ্ছে না, কানে ধরে চলে আসবে, সে মনে করবে আরে আমি এখানে লুকিয়ে থেকে তো আমি মিস করছি, কারণ আমি 27.5% ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্স দেওয়ার কথা 20%, আমি তো ওই সুবিধাটা নেব। আমি 3-4%ও যদি প্রাইভেট ইনভেস্টরদেরকে শেয়ার ছেড়ে দেই, তাহলে আমার স্টক মার্কেটে গিয়ে আমি অল দিস বেনিফিটস আমি নিতে পারবো, তাই না? আর পাশাপাশি আপনি দেখবেন যে ঋণ খেলাপি আমি এখানেও হতে পারছি না, ওখানে হতে পারে, অথবা যদি খেলাপি হতে হয়, অফকোর্স মাঝে মাঝে তো ঋণ খেলাপি, এটা ইটস পার্ট অফ বিজনেস, আমরা ক্লাস মিস করি না, তাই না? এটা আমার অকুপেশনাল একটা হ্যাজার্ড, যে আপনি কোনো না কোনো দিন আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই না? ট্রাফিক ডিলে হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ফ্যামিলি ইমার্জেন্সি হতে পারে, তো তখন আমরা একটা ক্লাস মিস করি, রিস্কেডিউল করি। কিন্তু এটা যদি সবার জন্য একই রুল হয়, একইভাবে ট্রিটমেন্ট হয়, যেমন বাংলাদেশ ব্যাংক এখন বলেছে তুমি প্রিন্সিপাল টাকাটা, আসল টাকাটা দিয়ে তুমি এক্সিট ক্লজ, তুমি বেরিয়ে যাও। এখন এটা নিয়ে হয়তো আপনি পরের প্রশ্ন, আই হোপ যে গিভ মি এ চান্স, কিন্তু আপাতত আপনাকে আমি একটু বলছি যে বড় এবং ভালো কোম্পানিকে আনার
একটাই উপায়, সেটা হচ্ছে সে এখন যেখানে আছে তাকে বুঝতে দেন, এই মেসেজটা, এই বার্তাটা তাকে দেন যে তুমি যেখানেই থাকো না কেন, তোমার পক্ষে অ্যাকাউন্টিং ফ্রড করা, তুমি মানে বিক্রি জালিয়াতি করে আমার ভিএটি ফাঁকি দেবা, ফ্রড করতে পারবে না, আমার ভিএটি ফাঁকি দিতে পারবে না, ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে পারবে না, আর তুমি মানে ঋণ খেলাপি হতে পারবে না, মানে ইচ্ছাকৃত খেলাপি। এখন ইচ্ছাকৃত খেলাপি তো হবে না, তার যদি জমির দাম 80 কোটি হয়, যে ব্যাংক তাকে 90 কোটি টাকা লোন দেবে সেই ব্যাংকের ডিরেক্টরদেরকে আপনি জেলে নিয়ে যান। আপনি ডিরেক্টরদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফ্রডের কারণে অথবা লোন ফ্রডের কারণে সিম্পল রোল করেন যে কোথাও যদি জানা যায় যে তুমি 100 কোটি টাকার মানে মর্গেজ নিয়ে 100 কোটি টাকার যে কোলেটারাল, সেই কোলেটারাল রেখে তুমি 120 কোটি টাকা লোন দিয়েছো, তাহলে তোমাদের সবগুলোকে আমি জেলখানে নিয়ে যাব, কারণ তুমি আমানতকারী টাকা এই যে ভদ্রলোকের যে 20,000 কোটি বেশি দিচ্ছ সে তো ফেরত দিবে না। কোনো লোকের, আমার এই ফোনটা যদি এখন দাম ধরুন 10,000 টাকা হয়, এটা রেখে যদি আমি আপনার থেকে 20,000 টাকা নিতে পারি, ইভেন 11,000ও নিতে পারি, তো কখনো এটা কোনোদিনও এই ফোনে উদ্ধারের জন্য আসবো না। আমি বলবো আপনি আমার ফোন রেখে দেন, আমার 11,000 টাকা, যেমন জিনিস বিক্রি করলে সে ফেরত নেয়, আপনি তার 1,000 টাকার জিনিস যখন আপনি 1100 টাকা দিয়ে কিনেন, ইভেন 1,000-এও যদি কিনতে পারেন, আপনি ফেরত দেওয়ার চেষ্টা করুন, সে বলবে না স্যার এটা আপনার কাছে আমি বিক্রি করে ফেলছি, ওই যে ইফ ইউ বট ইট ইটস